আলিফ বা তা সা জিম, আল্লাহ তুমি আমাকে বাঁচাইও। ভাবছিলাম এই পিঠা বানায় ভাইরাল হয়ে যাব, সবাই আমাকে বাহবা দিবে খাওয়ার পরে, কিন্তু বানাইতে যে আমি নিজেই অবাক হয়ে গেছি। আচ্ছা, এটা কোনো ব্যাপারই না, এরকম একটু হয়ে থাকে স্বাভাবিক। তো তোমাদেরকে প্রথমে নিয়ে নিতে হবে চালের গুঁড়ো, তারপর এর উপর আবার দিয়ে দিতে হবে ময়দা। ময়দাটা কিন্তু উপরেই দিতে হবে, নয়তো হবে না। তারপর দিতে হবে লবণ, তারপর পানি দিয়ে মিক্সড করতে হবে। তো আমি এখানে বুঝতেছিলাম না যে এটা কি ঘন হয়ে যাচ্ছে নাকি পাতলা হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে নাকি ঘন হয়ে যাচ্ছে। তো বারবার হাত দিয়ে নাড়াচাড়া করে মিক্স করতেছিলাম। আচ্ছা, ওইটা রেখে দিয়ে তারপর দিয়ে দিলাম দুধ। তোমাদেরকেও কিন্তু দুধ নিতেই হবে। আচ্ছা, তারপর দিতে হবে গুঁড়া দুধ, আর গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে মিক্সড করে একটু লবণ দিয়ে দিচ্ছিলাম। তারপর আমি আবার নাড়াচাড়া করে মিক্সড করতেছিলাম। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সুজি। সুজিটা কিন্তু অবশ্যই দিতে হবে যাদের কাছে নারকেল না থাকে আর কি। তো সুজি দেওয়ার পর আমি নাড়াচাড়া করতেছিলাম। এর মধ্যে দেখি যে সুজি শক্ত হয়ে যাচ্ছে। তো যেহেতু সুজি শক্ত হয়ে যাচ্ছে, সেজন্য আমাকে কি করতে হবে, এটা নরম করতে হবে। তাই আমি দিয়ে দিলাম আরেকটু দুধ। তারপর আমার মনে হলো আমি দুধ কেন দিলাম, আমি তো চুলার জার বন্ধ করে দিলেই পারি। আসলে প্রথম বানাচ্ছি তো সবকিছু আওলাই যাচ্ছে। তোমরা যেন আবার কোনো কিছু নিয়ে আওলাই যেও না, ঠিক আছে? এরপর কড়াইয়ের পর দিতে হবে যে অতিষ্কালে ঘুলিয়ে রাখা আটা। তারপর কড়াইটাকে এভাবে পর পর পড়ে না, দেখছো বিয়াদব। তো যাই হোক, যেটুকু পড়ছে, যেটুকু গোল হয়েছে অনেক হয়েছে। তারপর ঢাকা দেওয়ার পরে আমার মনের মধ্যে খুঁতখুত করতেছিল যে পুড়ে গেল না তো, হচ্ছে তো। তারপর উঠাই দেখি না, হয়ে গেছে। তো এরপর আমি সুজি দিচ্ছিলাম, সুজিটাও পড়ে না, দেখছেন পর পর। আচ্ছা, এখন আমি বুঝতেছিলাম না যে সুজিকে এখানে বেশি দিয়ে দিচ্ছি নাকি কম দিয়ে দিচ্ছি। তারপর দেখি যে না, ঠিক আছে। তো আমি এটা উঠাচ্ছিলাম আর ওর যাই হোক, প্রথমটা তো সুন্দর করে উঠে গেছে। এর পরেরটা আমি আরেকটু বড় করে নিচ্ছিলাম আর ভালো করে ঘুরাই নিচ্ছিলাম। এইটা আবার বিয়াত্তপ না, সুন্দর করে আমার কথা শুনছে, হয়ে গেছে। দেখছেন কেমনে ফুলা যায়, রুটিও তো এমনি ফুলে না, রুটি এমনি ফুললেও তো ভালো হইতো। তারপর আমি দিয়ে দিলাম সুজি। আমি এখানে অনেক বেশি করে সুজি দিচ্ছিলাম যেন এটা মোটা হয়। হ্যাঁ, এ তো খলস ছাড়া সাপের মতো হয়ে গেছে। হ্যাঁ, ছি, আমার দ্বারা কোনো কাজ হবে না। তারপর কোন রকম ভাবে 4টা পিঠা আমি বানাইছি অনেক যুদ্ধ মুদ্ধ করে। তবে যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা খাইতে কিন্তু মজা হয়েছিল।